আজকে আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ভিডিওটা সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি। প্রতিদিন তো রুটি পরাটা এগুলা দিয়ে ব্রেকফাস্ট করা হয়। আজকে ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট করা যাক। মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন করতে হয়। পাউরুটি টোস্ট করে নিয়েছি, আর একটা করে ডিম সেদ্ধ নিয়েছি, আর শসা আর টমেটোর সালাদ নিয়েছি। আমরা দুজন আজকে এগুলা দিয়ে নাস্তা করে নেব। আর আমার ছেলে ঘুম থেকে উঠলে ওকে অন্য কিছু দেব। ওকে তো আর এই ব্রেকফাস্ট দেওয়া যাবে না। অফ ক্যামেরায় ব্রেকফাস্ট করে নিয়েছি। নাহলের বাবা অফিসে চলে গেছে। আমার ছেলে ঘুম থেকে উঠে ও নাস্তা করেছে। তারপর কাপড় চোপড় ধুয়ে ছাদে রোদে দিতে গিয়েছি। আমার ছেলে ভিডিও করছে। চারিদিকে কি সুন্দর রোদ উঠেছে, ছাদ থেকে অনেক সুন্দর লাগছে পরিবেশটা। চারিদিকে চকচকা করছে, কুয়াশায় ঢাকা নেই। শীতের দিনে রোদে গেলে কি যে ভালো লাগে। কাপড় রোদে দিয়ে তারপর নিচে এসেছি। নাহলের বাবা রাতে বাজার করে নিয়ে এসেছে, কাঁচা বাজার। এগুলা একটু গুছিয়ে রাখি। মাছ মাংস আছে, শুধু কাঁচা বাজার করলেই হবে। আমরা দুজন মানুষ বাজার করতে গেলে একদম অনেক বাজার করে নিয়ে আসে। আসলে আমাদের দুজনার তো আর এত বাজার লাগে না। আর ফ্রিজে রাখলে সেগুলাও টেস্ট নষ্ট হয়ে যায়। আমার মতে প্রতিদিন একটু একটু করে এনে টাটকা টাটকা খাওয়া, সেটা বেশি মজা লাগে, কিন্তু সেরকম তো আর সম্ভব না। তারপরেও 2-3 দিনের সবজি হলে সেটাও ভালো হয়, কিন্তু তাও না। একদম 2 সপ্তাহের বাজার একবারে করে এনেছে। কিছু করার নেই, এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে কিছু গল্প করি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমরা এক ভাই এক বোন। আমি অনেক আদরের। শুধু বাবা মায়েরই আদরের সন্তান না, ভাইয়েরও অনেক আদরের। জীবনে কোনো অভাবই ফিল করিনি। ছোট থেকে বড় হয়েছি। কাজ তো দূরের কথা, নিজের হাতে ভাতটা পর্যন্ত তুলে খাইতাম না। সেই মেয়ে এখন সংসারের সব কাজ সামলাচ্ছি। যখন প্রথম বিয়ে হয়ে আসলাম, আমার শাশুড়ি বলতো যে এই মেয়ে তো কোনো কাজ জানে না, এ কিভাবে সংসার করবে। শুধু আমার শ্বশুরবাড়ির লোক না, আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন, আমার মামা খালা সবাই জানতো যে আমি কোনো কাজ করি না, কোনো কাজ জানি না, কিভাবে আমি সংসার সামলাবো। বিয়ের পরে 2.5 মাস পরে আমি বাসায় এসেছি। সবাই অনেক ভয়ে ছিল যে এ কোনো কাজ করতে পারে না, কিভাবে সংসার সামলাবে। আসার পরে সবাই ফোন দিত নাহলের বাবার কাছে যে আমি রান্না বান্না কাজ পারি কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আগে কোনো কাজ করিনি, তারপরেও আমি এসে সব কাজ করেছি, কোনো সমস্যা হয়নি। আসলে মেয়েদের শরীরে তো মায়ের রক্ত আছে। আসলে মেয়েদের রক্তের সাথেই সংসার করা, এটা মিশে আছে। না পারলেও এমনি হয়ে যায়। যখন বিয়ে হয়ে যায় এমনি সে বড় হয়ে যায়। মেয়েরা মনে হয় বাবা মার কাছে থাকলেই ছোট থাকে। বিয়ে হইলে সে এমনিতেই বড় হয়ে যায়। তারপর আমার ছেলে হলো। ছেলেকে 3 মাস বয়সে আবার বাসায় নিয়ে আসলাম। সবার আরও একটা ভয় যে আমি আমার ছেলেকে একা মানুষ করতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেকেও একাই মানুষ করলাম। ছেলের এখন 4 বছর পার হয়েছে। আমার শাশুড়ি তো এখনো বলে যে তোমাকে ধন্যবাদ যে তুমি একা হাতে বাচ্চা মানুষ করেছো, সংসার সামলিয়েছো। আমরা তো কখনো বিশ্বাসই করিনি যে তুমি এসব পারবে। আসলে সব মেয়ে বাবা মার কাছে রাজকন্যা হয়ে থাকে। পরিস্থিতি আসলে মেয়েদেরকে
সব কিছু শিখিয়ে দেয় আর সব পরিস্থিতি মানিয়ে নিতে সাহায্য করে। মেয়েরা বিয়ে হইলেই যখন দায়িত্ব কাঁধে পড়ে তখন সে এমনি বড় হয়ে যায়, তাকে কেউ শিখিয়ে দিতে হয় না, শিখিয়ে দিতে হয় কিছু কিছু জিনিস। কিন্তু আমি বাড়িতে থাকলে মার দেখে আমার শাশুড়ি কি কি করে এগুলা দেখে দেখে সব শিখেছি, কিন্তু কেউ আমাকে কোনো কিছু হাতে কলমে শেখায়নি, আমি নিজে নিজেই সব শিখে গেছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার ভিডিওতে যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। এদিকে আমি রান্না করছি ট্যাংরা মাছ। নোয়াখালীতে এগুলা বলে গুল্লা মাছ। আমি ট্যাংরা মাছ রান্না করলে একটু হালকা একটু ভেজে নেই, তারপর ভুনা করি। হালকা একটু ভেজে না নিলে কেন জানি আমার কাছে ভালো লাগে না, ভেজে নিলে মনে হয় টেস্টটা আরও এর দ্বিগুণ হয়ে যায়। আপনারা কে কিভাবে রান্না করেন জানি না, তবে আমি ট্যাংরা মাছ রান্না করলে এইভাবেই রান্না করি, টমেটো দিয়ে। এখন ভুনা করব, হালকা ভেজে নিয়েছি। এভাবে রান্না করলে নাহলের বাবাও অনেক পছন্দ করে। এই রান্নাটা খাওয়ার পর ভয়েস দিয়েছি, নিজের রান্না বলে বলছি না। নাহলের বাবাও বলছিল যে অসম্ভব ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে। ট্যাংরা মাছ এমনিতেই তো একটা স্বাদের মাছ, এটা খেতে অনেক ভালো লাগে। আমার মতো ট্যাংরা মাছ কে কে খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। এটা ফাইনাল লুক। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে। আর এইদিকে আলুর ডাল রান্না করছি। আসলে নোয়াখালীতে আলুর ডাল বোঝে না, এটা উত্তরবঙ্গের খাবার। যারা উত্তরবঙ্গের আছেন, যদি ভিডিওতে উত্তরবঙ্গের কেউ দেখে থাকেন তাহলে তারাই বুঝবেন। উত্তরবঙ্গের এটা একটা খুব জনপ্রিয় খাবার। ডিম দিয়ে আলুর ডাল খেতে অনেক ভালো লাগে, কিন্তু আজকে আমি ডিম দিয়ে রান্না করিনি, টমেটো দিয়ে রান্না করেছি। আজকে আমি আর নাহলের বাবা সকালে উঠে মিটিংয়ে গেছে, সন্ধ্যার সময় আসবে, দুপুরে বাইরেই খাবে। সেজন্য কালকে রাতের মাছের তরকারি আছে, ভাবলাম আমাদের মা ছেলের জন্য একটু ডাল রান্না করে নেই। ডাল ছাড়া ছোট মানুষ, ও খেতে পারে না। নাহলের বাবা রাতে এসে খাবে, ডালের সঙ্গে একটা ডিম ভেজে দিলেই হবে। আর মাছ দিয়ে আমাদের মা ছেলের দুপুরে ডাল আর মাছ দিয়ে খেয়ে নেব। নোয়াখালীতে যে বাসায় থাকি সেই বাসার আন্টি এই ডাল দেখে বলতো যে অনেক টেস্টি, আমি রান্না করে ওনাকে দিয়েছিলাম, উনি খেয়ে অনেক প্রশংসা করেছে। সন্ধ্যার সময় নাহলের বাবা আসার সময় চিকেন পরোটা আর বার্গার নিয়ে এসেছে। আমরা সন্ধ্যার নাস্তা মা ছেলে এগুলাই খেয়ে নিচ্ছি। আমার ছেলে চিকেন পরোটা অনেক পছন্দ করে। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।